দেখলে এরকম মজা পাবেন কি কই আমরা বুঝাই পারতাম না। সবাই শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে, আর গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। এখনও এরকম গ্রাম আছে, এরকম জঙ্গল, যার জঙ্গলা ভাঙে যাইতেছি। গ্রাম মুরগির গ্রাম, এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই দিক দিয়ে একটা গেছে, এটা বাড়ি রাস্তা না। সামনে বসে জঙ্গল পাইবাম, জঙ্গল পাইলেও করার নাই, তাই দিব রাস্তা ভাঙ্গা, কাদামাটির রাস্তা। কাদামাটির রাস্তা হয়তো পাই আছি, আর যা চাচ্ছি না। এই যে দেখুন ভিতরে কত সুন্দর সুন্দর বাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, আজকে হয়তো গ্রামে না আসছে এই পরিবেশটা আমি দেখতামই না। এই যে অনেক ছোটো ভাইদের পাইছি সামনে, এই ধান আনতেছে বড় ভাইরা। ধান কেউ বাড়িতে দিতেছে, অনেকে ধান ফাঁকি গেছে, অনেকে ধান কাঁচা রয়েছে। ভালো আছো তোমরা? আচ্ছা শুনো, এই বয়লেশ্বর গ্রামের শেষ সীমানা কি পর্যন্ত? বয়লেশ্বর গ্রামের শেষ সীমানা কি পর্যন্ত? হ্যাঁ চিনছো আমারে? আচ্ছা শুনো, এই বয়লেশ্বর গ্রামের শেষ সীমানা কি পর্যন্ত? সামনে আর কতটুকু জান লাগবো? ভালো আছো তোমরা? তোমাদের গ্রামটা কেমন এটা বলো। আর একটা কথা বলি, তোমাদের গ্রামের এক আফা, তোমরা দেখার লাগে কইছে ভিডিওটা করার লাগে, আফার লাগে, আফার একটা সালাম দো সবাই। হ্যাঁ তোমরা এনে উক হয়েছে দেখলাম, খুব সুন্দর। এটা শুরু বলা আমরা করছি, মজার জিনিস, ঠিক আছে। আর সামনে আর কতটুকু যাইতেইব? আচ্ছা আচ্ছা, ভালো আছো তুমি? দোয়া করো। হ্যাঁ দোয়া রইল। ভালো আছেন ভাই? আর একটু সামনে যাইতেইব। আসলে মানে চলে আসছি বয়লেশ্বর গ্রামের, আবার পাক্কা রাস্তা দিতে গেলাম। সুন্দর দোকানের বাজারের মতো। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বয়লেশ্বর গ্রামের শেষ সীমানা কোন দিক পর্যন্ত? সামনে পর্যন্ত। আচ্ছা ধন্যবাদ। আমরা শেষ সীমানা কাছে চলে আসছি। ও মাত্র চিনছি, হ্যাঁ এই ফুল, এই সেই ফুল। সামনের পরিবেশ খুব সুন্দর। এদিকের পরিবেশটা অসাধারণ, এই পরিবেশটা না দেখলি না। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সেই। বড় ভাই বয়লেশ্বর গ্রামের শেষ সীমানা কি পর্যন্ত? শেষ সীমানা সামনে পর্যন্ত? সীমানা কি পর্যন্ত শেষ? ব্রিজের পরেই। আর এখন কোন গ্রামে আছি? গাঙ্গাটিয়া। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম গাইস। আজকে গাঙ্গাটিয়ার একটা সুন্দর পরিবেশে চলে আসলাম, খুবই ভালো লাগছে পরিবেশটা দেখা। গ্রামের এত সুন্দর পরিবেশ আর এখন তেমন পাওয়া যায় না। ভালো আছেন ভাই? এই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম হচ্ছে সরের বাড়ি। সরের বাড়ি, এটা মানে ছোটখাটো একটা গ্রাম হিসাবে চিনে আর কি। এমনি ইউনিয়ন কোনটা পড়ছে? ইউনিয়ন হচ্ছে গাঙ্গাটিয়া। গাঙ্গাটিয়া ইউনিয়ন। আচ্ছা এই রাস্তাটা কোন জায়গায় লাগছে? এই রাস্তাটা লাগছে বাবুর বাড়ির সামনে, গাঙ্গাটিয়া বাজারে। বাবুর বাড়ির সামনে লাগছে। ও আচ্ছা আচ্ছা। তো পরিবেশ সুন্দর। ধান কেমন হয়েছে আপনার? ধান মোটামুটি অনেক ভালো ভালো হয়েছে। তো এই যে বৃষ্টিতে নষ্ট হয়েছে না তো? না না না, বৃষ্টিতে নষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। দোকান কি এটা মনিহারি দোকান না? বেচা কেনা কেমন হয় ভাই? কেমন হয় বেচা কেনা ভাই? তো পরিবেশটা তো খুব সুন্দর লাগছে, বেচা কেনা তো বেশি হওয়ার কথা। হ্যাঁ চাটা চলে তো না? সবই চলে। কি কি লাগাইছেন এবারে? ধান লাগাইছেন না? কয় কাটা লাগাইছিলেন বা কয় কানি? 6-7 কাটা। কি কি ধান লাগাইছেন? আচ্ছা এইটা তো নাম এলাকা পড়ছে না, না টান এলাকা এটা? ও তাইলে তো এইদিকে আর বৃষ্টি হলে সমস্যা নাই, বৃষ্টির দরকার এইদিকে, ঠিক আছে না? তাই না, বৃষ্টি হলে বেশি দরকার। আচ্ছা আচ্ছা ভাই, ভালো লাগছে আপনাদের কথাগুলো শুনে, ভালো লাগছে। আমি এখন সামনে পর্যন্ত যাইবাম ভিডিও করতে করতে, যে পর্যন্ত আবার ফিরত ব্রেক আয় আমার কি। আচ্ছা আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের এলাকা শান্ত, খুব শান্ত।
ভাই সবাই চা দাঁত রাখবেন হুসেনপুর বাজার। আর আমার পেজের নাম হচ্ছে মাসুম ব্লগ 668। ঠিক আছে, আমি এই হুসেনপুরে ভিডিও করি, মেসেজ দেন যে চা দাঁত রইল। আমি আরেকটু ঘুরে দেখাই আপনাদের গাঙ্গাটিয়ার এই ছোটো গাঙ্গাটির অংশের একটা ছোটো একটা গ্রাম, একটু ঘুরে দেখাই আপনাদের কেমন। মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। ব্রাক অফিস আছে না, আমরা আস্তে আস্তে বাবুর বাড়ির কাছে যাচ্ছি, মানব বাবুর কাছে বাড়ির কাছে চলে যাচ্ছি। আমরা বাড়ি দেখাবো না, বাড়ির আশপাশটা দেখাবো পরিবেশ কেমন। এদিকে সব ফিশারি, হ্যাঁ মাশাআল্লাহ, এদিকে সব মানব বাবুর ফিশারি। এগুলো হলো জমিদার শ্রী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর বাড়ির সংলগ্ন আমি চলে আসছি আর কি। এগুলো সব হচ্ছে জমিদার মানব বাবুর সম্পদ আর ফিশারি। সালাম আলাইকুম। এই ফিশারিগুলো কার? বাবুর। নাম কি? মানব বাবু। উনি মানুষ হিসাবে কেমন? ভালো ভালো। কি গরিবের লাগে মিলেছিল তাই? হ্যাঁ সবাই মিললে। আর এই অহংকার আছে নাকি? না 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 অহংকার তাহলে মানুষের জায়গা। তাহলে আমি শুনছি যে এই অহন না খেলা জায়গা জমি মানুষের দেলতাছে, এই বিষয়ে একটু কিছু যদি কইতেন। গরিব গাঙ্গাটা দিতাছে। আর ফিশারি কি অনেক এই মুডে কতগুলো শ্রমিক কাজ করে এলার বাড়িতে? ফিশারি লিজে দেওয়া সব না? তাহলে আপনারা কি একজন রাজা জমিদার পায়া আপনারা কি গর্বিত? আমরা গর্বিত না। আমি নিজেও গর্বিত, আমি তো হোসেনপুরের ছেলে। আর একটা বিষয় হলো যে এই ওনার যে সম্পদ আনুমানিক কতটুকু বলতে পারতেন না? উনি নিজে না কইলে সঠিক। উনি কয় না, কইতাছে না। তাহলে উনি কি জমিদারের শেষ পুত্র নাকি? শেষ পুত্র মানে এরপর আর কেউ নাই? ওনার তো সন্তান দিয়েছে না? তারা দুই ভাই আছেন, দুই ভাই মানে কি সন্তান হয়েছে না। দুই ভাই কেউ সম্পদ দিয়েছে না। মানে দুই রানী আছেন, দুই রানী শেষ, এখন শুধু মানব বাবু আছে। মানব বাবু। তা আপনাদের বাড়ি কোন জায়গায়? এই তো এই নই। কি ফসল টসল করছেন আপনারা? কি আপনারা কি করেন? কৃষি কাজ করেন? মাছ মারা। মাছ মারুন। মাছ কেমন বেচে কিনা হয়? দিনটা কলা। আচ্ছা, হোসেনপুরের লাগে কি মাছের লাগে এই জায়গাটা কি সেরা? না, মাছ ধরার লাগে তো বাড়ি এলাকা। আর আমাদের হোসেনপুরের মধ্যে আর কি বলতেছি, হোসেনপুরের মধ্যে এইটাই সেরা। তাহলে আমরা কি রাজা জমিদার লইয়া বেশ ভালোই আছি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে কত সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পারলাম। আপনাদের বাড়িও তো এই জায়গায় না? দোয়া করি আল্লাহ আপনাদের একটু আসলে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছিলাম। আর জমিদার বাড়িটা পরবর্তীতে আপনাদের সুন্দর মতো দেখাইবাম। আর জমিদারের জমিদার মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর বিষয়ে অনেক কিছু জানলাম। ওনারা বললো আসলে সব ঘটনাগুলো সবগুলাই সত্য। তো আপনারা এই গ্রামের মানুষের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সব গ্রামগুলো আপনাদের ঘুরে দেখাতে পারি। তো ভালো থাকবেন সবাই কাকা, আসসালামু আলাইকুম। তো আপনারাও সবাই ভালো থাকবেন। আজকের এই সুন্দর পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম অল্প অল্প করে। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।